ও আল্লাহ, শুনেছি আপনি মৃতকে জীবিত করেন, কেমন করে করেন একটু দেখান। মৃতকে জীবিত করে কি? কথা বলেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করে পুনরুত্থান করো, কেমন করে করো আমাকে দেখাও। আল্লাহ বলে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোর বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন নাহনু আহাক্কু বিশাক্কি মিন ইব্রাহিম, ইব্রাহিম যদি একটু সন্দেহ করতে পারে, আমাদের মনে তো আরো বেশি সন্দেহ আসবে। কথা কম। এজন্য সন্দেহ দূর করার দরকার আছে না নাই? যে কোনো অবস্থায় নিজের স্ট্যান্ডিং পয়েন্টকে ক্লিয়ার রাখবে, এটা ছিল বিশ্বনবীর স্বভাব। বিশ্বনবী একবার রাত্রিবেলা আধো আলো আধো অন্ধকার বিশ্বনবীর স্ত্রী সাফিয়াকে নিয়ে বসে আছেন। সাইয়েদাতুনা সাফিয়ার চেহারার মধ্যে নিকাব অনেকে দেখা যায়। দুইজন সাহাবী হেঁটে যাচ্ছে, হঠাৎ সাহাবারা দেখলেন বিশ্বনবী একজন মহিলার সাথে বসা। কে মহিলা তারা জানেন। একবার বিশ্বনবীর দিকে তাকিয়ে তারা চেহারা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন আলা রিসলিকুমা, দাঁড়াও দাঁড়াও। বিশ্বনবী গেলেন, যে সালাম দিলেন, বললেন ইন্নাহা উম্মুকুম সাফিয়া, অন্ধকারে যে মহিলাটার সাথে বসে আছে এটা তোমাদের মা সাফিয়া। সাহাবীরা কয় সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি কথা? আমরা কি আপনার কাছে কোনো ক্লারিফিকেশন চাইছি? আপনি কোন নারীর সাথে বসে আছেন, তার মানে তো বিবির সাথেই বসে আছেন। বিশ্বনবী বললেন না, তোমরা হয়তো কিছু মনে করো নাই, কিন্তু যাওয়ার সময় শয়তান তোমাদের মনের ভিতরে খুঁতখুঁতি ঢুকায় দিবে। কথা কন। হঠাৎ ভাববা নবীর সাথে যে আছে মনে হয় বিবি, একটু পরে ভাববা আসলে কি বিবি? হ্যাঁ, বিবি ছিল না? না বিবি ছিল। বিবি ছাড়া কে? না বিবি ছিল না কে ছিল? খুঁতখুঁতানি। কথা কন। এই কনফিউশন মনের ভিতরে আছে না নাই? এজন্য কনফিউশন দূর করার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ, মৃতকে কেমন করে জীবিত করেন দেখান। আল্লাহ বললেন ইব্রাহিম আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য। দরকার আছে না নাই? আল্লাহ বললেন খুদ আরবাআতাম মিনাত তায়র, তাহলে চারটা পাখি নাও, সুরহুন্না ইলাইকা, তোমার কাছে রাখো। তারপরে চারটা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো, জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও। মাথা রাখো এই পাহাড়ে, ঠ্যাং রাখো এই পাহাড়ে, পিঠ রাখো এই পাহাড়ে, কলিজা রাখো এই পাহাড়ে। চারটা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে ওয়াদউহুন্না, আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো, যেটার পা যেখানে, ঠ্যাং যেখানে, মাথা যেখানে, কলিজা যেখানে, প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে রে ইব্রাহিম। চার পাখি নিয়ে জবাই করলেন, টুকরা টুকরা করে মিক্স করলেন, বিভিন্ন পাহাড়ে ছিটাই দিলেন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ডাকা মাত্রই সবগুলো টুকরা একসাথে জোড়া লেগে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে ছুটে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই? এরপর ছেলে ইসমাইলের সাথে কি কথা আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইসমাইল ডেকে বলে, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? কি করতেছি? আমগো আব্বা যদি আমগরে কয় তোরে দেখছি জবাই করতেছি, আমি যদি মাইজ্জা হই তুমি বড়ডারে করেন, আরে দেন ন এটারে করেন, কথা কম, ছোটডারে করেন, মাইজ্জাটাই কইব বাকি দুগারে করেন, আই নো আই হাইতা ন। মেনে নিতে পারবেন? আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি, কি কব? বড়ডারে দেখছেন, আমার দেখেন। বড়ডা কইব ছোটডারে দেখছেন। সাইয়েদনা ইসমাইল রে বলল, বাবা ইসমাইল কলিজার টুকরা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি। ফানজুর মাযা তারা, এবার তোমার মত কি? সাইয়েদনা ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা ভয় পায়েন না, আমার ভয় লাগে না, আপনি পায়েন না। আমার তো ভয় নাই, আমার তো কোনো ভয় নাই, আমি আপনাদের নিয়ে ভয় পাই, আপনি ভয় পায়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার এই ছেলে ছোট্ট হলো, এই ছেলের কলিজার দাপট অনেক বড়, এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, ধৈর্যশীল পাবেন।
আঙ্গুটিও বলা, ওইটাও বলা। কথা কন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, ভয় পাবেন না, আমি ভয় পাই না বাবা। ইফআল মা তুমার, যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এই যে বাবার সাথে কি কথা, এবার ছুরি নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে। আল্লাহ বলে কাদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ লাগবে না, খালি একটু কি দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? জবাই করুন, আমার উদ্দেশ্য না রে ইব্রাহিম। ইসমাইল জবাই করলে কেমনে হবে? কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পয়গম্বর। ইসমাইলের বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব। ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর তো এর ঔরসে আসবে, এর চেইন আসবে, এ বললে হবে? তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্ট দেখা লাগবে। কথা কন, স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে। আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইলের বংশে আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীরে পাঠাবো। এই ইব্রাহিম, ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না রে ইব্রাহিম, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে ছেলের সাথে কি কনভারসেশন করলেন এটাও আছে না? আপনার ক্লান্ত হয়ে গেছে? মনোযোগ করে দেই, মনোযোগ আছে? আরো কয়েক মিনিট শুনবেন। এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন। উনি দেখলেন এলাকাবাসীরা মূর্তির সামনে যে এরকম जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। মূর্তির সামনে যে কৃষ্ণা কৃষ্ণা বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, আছে না নাই? সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম। সাইয়েদনা ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, হইল কি? নিজেরা মূর্তি বানাস আর নিজেরা কস বন্দে মাতরম। দেখেন কি ডায়লগ মারলেন, কি কথোপকথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি হলো? নিজেরাই মূর্তি বানাও, মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এবার এলাকার লোকগুলো উত্তর দেয় আমরা আমাদের দাদা ঘরে দেখছি এরকম দাঁড়ায় থাকতে, আমরাও দাঁড়ায় থাকি। আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল, তাই আমরাও দাঁড়ায় থাকি। সাইয়েদনা ইব্রাহিম বললেন তোরাও গোল্লায়, দাদারাও। এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো, বড় পূজা মণ্ডপে যেতে হবে, বড় পূজায় পূজা দিতে হবে। সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে যাই। কোন অনুষ্ঠানে? ফানাযারা নাজরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকালেন, বললেন ইন্নী সাকীম, অসুস্থ। আমি আসলে সুস্থ ছিলাম, কিন্তু বললেন মাশাআল্লাহ মানসিকভাবে অসুস্থ। একজন নবী যিনি তাওহীদের পক্ষে শক্তি, তার সামনে শুধু শিরক আর শিরক, এগুলো দেখে একজন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না, ঠিক কি না? এজন্য তিনি বললেন ইন্নী সাকীম, আমি অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি, তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। আমরা গেলাম পাহারা দেওয়ার, ভালো একজন পাহারাদার পাইছে, পাহারাদার পাইছে সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিমকে ঠিক আছে পাহারা দিতাছি আজকা, যা পাহারা দিমু। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম ডান দিকে তাকায়, দেখে একটা এমনি আরেকটা একটা জিহ্বা বের করে, আরেকটা ঝুড়ি নিয়ে, আরেকটা নারীর বেশে সরস্বতী, একটা দুর্গা, একটা গণেশ, একটা হাতির আকৃতিতে এক এক মূর্তি 14-15 হাত নিয়ে এমনি রয়েছে। দেখছেন আপনারা? দেখেন নাই? 14-15টা হাত নিয়ে মনে হয় আসতেছে সিডো, লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সাইয়েদনা ইব্রাহিম তাকালেন, ফারাগা ইলা আলিহাতিহিম, সামনে গেলেন, যাই দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ। কি আছে? সব মূর্তির সামনে সন্দেশ, জিলাপি, কালো জাম, দুধ মালাই, মালাই চপ, রসমালাই, চমচম, আছে না নাই? অবাক হয়ে গেলেন, কিরে এত মিষ্টি, এত ছানা, এত দই, এত চমচম, এত মালাই চপ, এত রসগোল্লা। একটা রসগোল্লা নিয়ে হাত যেটা করে রয়েছে মুখের সামনে ধরলেন, ভাবছে খাবে, ভাবছে হা করে আছে খাবে মনে হয়, মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন, বললেন আলা তাকুলু, খা। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর মাথায় কি ইন্টেলেক্ট লাগিয়েছে।
মিষ্টির বাটি নিয়ে রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে কয় খা। আলা চা কুলু খাবি না? কথা কয় না, এটা হা করে রয়েছে, ওটা কথা কয়? কথা কইতে পারে? হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম মিষ্টির বাটি তুলে ধরলেন, বললেন খা। ওইটা কয় হা। হা করে আছে, কথা বলে না, যেমন তেমন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেন খাবি না? তাহলে ক উড়াইলি কেন? মালাকুম লা তামতিকুন, একটাও বানানো কথা না। আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি। মালাকুম লা তামতিকুন, কথা কইছ কেন? আলা তাকুলুন, খা। তুলে দিলাম। মূর্তি হা করে আছে, খায় না। মালাকুম লা তামতিকুন, খাবি না কেন? না খাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। পোলায় কান্তাছে, বাবা চানাচুর খামু, চিপস খামু। দোকান থেকে চিপস আর চানাচুর কিনা দিয়েছেন, এখন খায় না। তো বললেন বাবা খা, খায় না। কিরে খাবি না কেন? কথা কয়, কথাও কয় না। খায়ও না, কথাও কয় না। এখন আছে কি? বাকি রয়েছে কোনটা? ফারাগা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে ঘিসলেন। তোনাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি, এক ঘুষিতে নাই, এক ঘুষিতে কেল্লা ফতে। এক একটা নবীর হাতে কি শক্তি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। খাবি না কেন? কথা কয়, হয় খান না কথা কয়। এখন মূর্তি খায়ও না, কথাও কয় না। বাকি আছে কোনটা? এবার মারলেন, এইটারে মারলেন, ওইটারে মারলেন, একটার পর একটা মারতে আরম্ভ করলেন। মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে। ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন। কোপাইতে কোপাইতে সবগুলোর শেষ। কোনটার হাত নাই, কোনটার পা নাই, কোনটার নাক নাই, কোনটার ঠ্যাং নাই। মারতে 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 সব শেষ। এবার বড় মূর্তিটার সামনে আসলেন, ওইটারও মারবেন। ওইটার নাম ওই রাখা, কাম করে এটার বাসায় রেখে। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাহুম, বড়টারে মারে নাই, কুঠারটা নিয়ে বড়টার কাঁধে ঝুলাই দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এক একটা নবীর বুদ্ধি দেখলে অবাক হতে হয়। ফাজআলাহুম জুজাজান, সবগুলারে মিষ্টি ধরে খা, না খাইলে কথা কম। খায়ও না, কথা কয় না। সবগুলা ভাঙলেন। ভাঙতে 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 বড় মূর্তিটার সামনে যখন আসলেন, কুঠার দিয়ে কোপ দিবেন, হঠাৎ মনে মনে কয় না, এটারে বাসায় রাখি, কামে দিব, এটারে বাসায় রাখি। কি ডিটেকটিভ, গোয়েন্দাগিরি দেখেন। গোয়েন্দারা ছোট্ট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে। উনি এইটারে দিয়ে বাঁচার একটা মাধ্যম খুঁজে নিলেন, যে এটা দিয়ে আমি তর্ক করব। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ভাবলেন এটার কুঠারে, এটার কাঁধের মধ্যে কুঠার থেকে সবাই এটার সামনে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? 12টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে দিয়ে সাইয়েদনা ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন। সবাই এসে দেখে সর্বনাশ। বড় পূজা শেষ করে এসে দেখে সর্বনাশ, ভাইঙ্গা সব সাইজ করে ফেলেছে। আনতা ফাআলতা বিআলিহাতিনা হাদা ইয়া ইব্রাহিম। এসে বলে, ইব্রাহিম এই কাণ্ড কে করছে? তোরা না পাহারাদার রাখছিলাম? তোমার না পাহারাদার রেখে গেছি? সাইয়েদনা ইব্রাহিমকে আমি কি জানি? কুঠার 12টার কান্দে, ওইটার জিগা। কোনটার জিজ্ঞেস কর? সবাইকে তাই তো, এটার কান্দে, এটাই কে কাম করছে? সাইয়েদনা ইব্রাহিমকে আমি জানি না, ওইটার জিগা। মানলো কেন? ভাঙলো কেন? সবাইকে ইব্রাহিম আমাদের মূর্তিগুলারে কি জিজ্ঞেস করবে? এগুলো তো কথা কইতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম কয় যে এটা কথা কইতে পারে না, এই যে যেগুলারে ভাঙলো, যেটা নিজেরে নিজে বাঁচাতে পারে না, কিয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে? দেখ ভাইঙ্গা সব শেষ, মারামারি করে। বড়টায় কান্দে কুঠার নিয়ে বসে আছে, সবগুলোরে শেষ করে ফেলছে। এগুলো যে তোরা রব হিসেবে মেনে নিলি, নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না, বাঁচাতে পারলো না, তোরে কি বাঁচাবে? মুখে কোনো কথা নাই, কই ইব্রাহিম চুপ কর। রব্বুল আলামিন বলেন, নবী আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। খেয়াল করবেন, যতগুলো পরীক্ষা আল্লাহ নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, গোল্ডেন এ প্লাস, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আল্লাহর কাছ থেকে, গ্লোবাল অ্যাওয়ার্ড। এরপরে আল্লাহ খুশি হয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ডেন এ প্লাস। এজন্য ফলাফল স্বরূপ তোমার উপরে খুশি হয়ে আমি তোমারে গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায়া দিলাম। ইমাম বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and he successfully overcome all the trials. Allah said, Ibrahim,
I'm gonna make you the leader. ইব্রাহিম, এতগুলো পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলা পাস। এজন্য ফলাফল হিসেবে আমি তোমার লিডার বানিয়ে দিলাম। নেতা হওয়া এত সহজ না, কথা কন। আমাদের সমাজে নেতা আছে না নাই? আমাদের নেতারাও নেতা, সাইয়েদনা ইব্রাহিমও নেতা। এজন্য নেতা নেতায় পার্থক্য আছে না নাই? নেতা বানানোর সময় সাবধান। আর খেতা না বেটা, একজন কই খেতা, খেতা না, নেতা। নেতা তার অনেক দায়িত্ব, তার কাঁধের উপর বিশাল আমানত। যিনি মসজিদের ইমাম তিনি মসজিদের নেতা, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি মেম্বার, তার ওয়ার্ডের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি চেয়ারম্যান, পুরো উপজেলা পরিষদের দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি এমপি, তার পুরো নির্বাচনী এলাকা তার কাঁধে আমানত। এই যে নতুন মন্ত্রণালয় হইলো, এতগুলো মন্ত্রী আসছে, তাদের সবার কাঁধে তার মন্ত্রণালয়গুলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার লাল সবুজের পতাকা আমানত। এই 56,000 বর্গ মাইলের পুরো ইঞ্চি ইঞ্চি মাটি তার হাতে আমানত। আমানতের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় পাস। আর ফলাফল হিসেবে আমি বললাম, ও ইব্রাহিম, তোরে আমি নেতা বানায়া দিলাম। যতগুলো পরীক্ষা সবগুলাই পাস। এজন্য পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে মুমিন কখনো বিচলিত হয় না। পরীক্ষা আসে মুমিনের কোমর শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ভুল ভ্রান্তি গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানানোর জন্য। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচেয়ে বালা মুসিবতের শিকার হয়েছেন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে ওয়ালিরা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, ওলিরা, নেককার বান্দারা। ইবতালার রাজুলু হাসাবা দীনিহি, ব্যক্তির পরীক্ষা হবে তত বেশি ব্যক্তির ঈমান যত ভালো থাকবে, ঠিক কি না? ঈমানটা যদি পাকা হয়, ব্যক্তির ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তিকে পরীক্ষা করবে কে? আল্লাহ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, এটারে মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কি না? এটারে মুমিন রহমত হিসেবে রিসিভ করে, আল্লাহর পক্ষ থেকে মার্সি, ব্লেসিং হিসেবে রিসিভ করে। সে জানে বিজয় আমাদের একদিন হবেই, আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে? গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের নিশানা আছে না নাই? সব জায়গায় এখন খালি ইসলাম ইসলাম ইসলাম। গত 2 সপ্তাহ আগে একজন ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন একটা বিষ। আর বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা কথা। যে ইসলামরে এরকম বিষোদাগার করেছে, কোরআনরে গালে দিয়েছে, গত 2 সপ্তাহের ব্যবধানে ও কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বিশ্বব্যাপী আপনি খোঁজ নিয়ে দেখেন, সব সেলিব্রিটিরা, বক্সার মোহাম্মদ আলী মুসলমান হলো, আমেরিকা কেঁপে উঠলো। মরিস বুকাইলি মুসলমান হলো, ইউরোপ কেঁপে উঠলো। ফ্রান্সের নাগরিক ছিল সে। মানিকা রেহা মারাথিরাজ, তামিল নায়িকা, আমরা নিউজে পড়লাম, কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রাখলো রাহিমা। পাকিস্তানের ইউসুফ ইওয়ানা ক্রিকেটার, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে নাম রাখলো মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা গত 2 বছর আগে কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার, যুবমন্ত্রী জসুয়া ইভান্স, ওর নাম ইয়াক আমাদের মতো, কালিমা পড়ে মুসলমান। গত 2 সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছে পয়জন, বিষ, এবারও কালিমা পড়ে। এই কালিমা শাহাদাতের বাণী যার হৃদয়ে লাগে, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই জ্যোতিটা তো পাওয়া যার হৃদয়ে লাগে, হৃদয়টা উজাড়া হয়ে যায়। এজন্য যে ধর্মের এরকম অগ্রযাত্রা, বিশ্বনবী বললেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটবলের মতো করে এভাবে দেখাইছে, দেখো মুহাম্মদ, আমি দেখতে আরম্ভ করলাম, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা আমি দেখলাম। আল্লাহ বললেন নবী তুমি যদ্দূর দেখেছো ঠিক তদ্দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাদা দ্বীন, এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর থাকবে না, টিনের ঘর থাকবে না, বিল্ডিং থাকবে না যেই ঘরে কালিমার বাণী পৌঁছবে না। তার প্রমাণ ইউরোপ আমেরিকায় মসজিদের সংখ্যা বাড়ছে। আমার এক বন্ধু আছে আমেরিকাতে, গতকাল বললো আমার এলাকায় বাফেলো সিটিতে থাকে আমেরিকার, আগে নিউ ইয়র্কে ছিল, বললো যে বাফেলোতে যত চার্চ আছে, চার্চ মানে কি গির্জা, যত চার্চ আছে সব মুসলমানরা কিনে কিনে এটার মসজিদ বানায় ফেলতেছে। আমরা যে কমিউনিটিতে থাকি ওই কমিউনিটির যে মসজিদ, এটা আগে ছিল চার্চ গির্জা, আমরা এটা ধুইয়া মুছা পরিষ্কার করে মসজিদ বানায় ফেলতেছি। হাজার হাজার মসজিদ মাদ্রাসা বাড়ছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান, সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে খ্রিস্টান। আর 2100 সালের মধ্যে ধারণা করা হচ্ছে ইউরোপ আমেরিকাতে আর খ্রিস্টানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? কেউ পারবে। এজন্য পরীক্ষা আসলে আমরা যেন ভীত না হই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন নবী, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, ওরা আপনারে গণক বলে গালি দেয়, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে জাদুকর বলে গালি দেয়। নবী, ওদের গালি শুনে আপনি ভীত হবেন না। এই পরীক্ষার মধ্যে শুধু আপনি একাই থাকেন না, এই পরীক্ষার মুখোমুখি শুধু আপনি একাই হন নাই, আপনার আদি পিতা সাইয়েদনা ইব্রাহিমও পরীক্ষার মধ্যে দিয়ে নিজের সফলতা ধরে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? নবীরে সান্ত্বনা দিচ্ছে, নবী ওরা গালি দিবে, গালি সব যুগে থাকবে, বিশ্ব নবীরেও দিত, এখনো দেয়, গালির ধরন চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? নবীরে বলতো পাগল, নবীরে বলতো গণক, নবীরে বলতো কবি, নবীরে বলতো জাদুকর, কিন্তু আমি করে এখন গালি দেয় কাঠ মোল্লা, মৌলবাদী, রাজাকার, যুদ্ধাপরাধী, ঠিক কিনা? গালি ঠিকই আছে, এটা স্টাইল চেঞ্জ হয়েছে। আগে ছিল জাদুকর, গণক, কবি, আর এখন তো রাজাকার। গালি আছে না নাই? আমরা এগুলোর ভয় পাই না, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা এগুলো শুনি না, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো শোনার টাইম আমাদের না। রব্বুল আলামিন বিশ্বনবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী চিন্তিত হবেন না, গালি আপনার বাবাও খেয়েছে, পরীক্ষা আপনার বাবা ইব্রাহিমও দিয়েছে। আমি ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় আপনার বাবা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা নাম্বার 1, ইলকাউহু ফিন্নার, ওনাকে আগুনে ফেলে দেওয়া। নমরুদ বলে আগুনে ফেলে দেব তোমাকে, ঈমান ছেড়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার এক কথা, জীবন যাবে, ঈমান যাবে না। আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে আমাদের, চিল্লায় বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। একটা দোয়া, আল্লাহ ঈমানের পথে যেন আমাদের মরণ হয়, ঠিক কিনা? আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে নমরুদ বলে ঈমানকে ত্যাগ করো, ইব্রাহিম তোমারে ছেড়ে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। আগুনে ফেলে দেয়া হলো, ওনার ঈমান কেড়ে নিতে পারে না। তার মানে ঈমানের পরীক্ষায় পাস। কথা কম, ঈমানের পরীক্ষায় 2 নম্বরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার সন্তান, তোমার স্ত্রীকে মক্কার দুধু প্রান্তরে যে রেখে আসো, যেখানে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই,
জনমানব শূন্য, ধুধু প্রান্তর, সূর্যের কিরণে মরিচিকা পড়ে যায়, বালুর মধ্যে উত্তপ্ত গরম, এমন গরম বালু যেখানে চাল ফেলে দিলে ক্ষয় হয়ে যায়। তোমার স্ত্রী তোমার কলিজার টুকরা সন্তানকে মক্কার ধুধু প্রান্তরের মধ্যে রেখে আসে, ইব্রাহিম ফ্যামিলিকে বিসর্জন দাও, কোন টু শব্দ নাই, বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইলকে আর হাজারকে নিয়ে ধুধু প্রান্তরে রেখে আসলেন। এই পরীক্ষায় পাস। এবার কলিজার টুকরা সাইয়েদনা ইসমাইল বড় হলো। আল্লাহ বলেন, দেখি ইব্রাহিমের হৃদয়ের মধ্যে কার জায়গাটা বেশি, কলিজার টুকরা ইসমাইলের জন্য হৃদয়ের মধ্যে জায়গা বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? সাইয়েদনা ইব্রাহিমের প্রথম সন্তানটা হয়েছিল, মানে ইসমাইল হয়েছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত বছর? আঞ্চলিক ভাষাকে ঘুরা কাটাইলা কথা কম। শেষকালের সন্তান 86 বছর ট্রাই কইরা এরপর আল্লাহ একটা সন্তান দিল। দোয়া করতে 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 86 বছর পর একটা সন্তান হল। এই সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ বলে, দেখি তো ইব্রাহিমের হৃদয়ে কার স্থান বেশি। 86 বছর পর যে কলিজার টুকরা বাছাদার ইসমাইলরে দিলাম, তার জন্য মায়া বেশি নাকি আমি আল্লাহর জন্য জায়গা বেশি? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার 3 নাম্বার পরীক্ষা, কলিজার টুকরা ইসমাইল রে আমি আল্লাহর জন্য জবাই করো। কোন টু শব্দ নাই। কলিজার টুকরা ইসমাইলকে শুইয়ে দিয়ে তিনি তলোয়ার চালাতে লাগলেন। আল্লাহ বললেন, আর লাগবে না, এই পরীক্ষায় পাস। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, এই পরীক্ষা তো তুমি গোল্ডেন পাস। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম হজের দাওয়াত দাও, হজের কাফেলা করো, হজের প্রোগ্রামের এমডি তোমারে বানায়া দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম তোমারে, যাও হজের আয়োজন করো। কি করবা? হজ করবে, আমার ঘরে এসে আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম যখন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, স্থাপনা শেষ করে আল্লাহরে বলল, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বললেন, হজের কাফেলা করো ইব্রাহিম, হজ প্রোগ্রামের এমডি বানাইছি তোমাদের, ম্যানেজিং ডাইরেক্টর। এই হজের আয়োজন করার আগে আমার একটা ঘর বানাও। ঘর বানাইলেন। এরপরে আল্লাহ বললেন, এই ঘরটারে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য ক্লিন করো, ক্লিন। ফাহরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। চিল্লায় পড়েন না আমিন। কেমন নবী ছিল? ঝাড়ুদার এর দায়িত্ব পালন করেছেন। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল, বাপ বেটা, উলুল আজমি মিনার রাসূল, এত বড় পয়গম্বর হয়ে বাপ বেটা কাবা ঘরের মসজিদের ঝাড়ু দিতে দ্বিধাবোধ করে নাই। চিল্লায় এখন ঠিক কি না? আর মসজিদের সভাপতি মসজিদে বালু দেখলে খালি চিল্লায়। সব দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের কাঁধে দিয়া দেয়। খালি খাদেমরে ধমকায়, মুয়াজ্জিনরে ধমকায়, আপনি একটু ঝাড়ু দেন না। মসজিদের খাদেম তো আমরা সবাই। কথা বলেন। মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, আপনার হৃদয়ের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? আল্লাহ বললেন, তাহরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য মসজিদটারে ক্লিন করো। ক্লিন করলেন। এবার আল্লাহ বললেন, কাবা ঘর বানালা। হজ প্রোগ্রামের প্রথম কাজ সাল্লাহ কাবা ঘর, এটা বানানো হলো। হজ প্রোগ্রামের দ্বিতীয় কাজ করলা ক্লিনলিনেস, পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল। হজ প্রোগ্রামের 3 নাম্বার কাজ আমি তোমারে দিলাম, ইব্রাহিম হজের জন্য একটা আযান দিয়া দাও। কি দাও? ওয়াআযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও, হজের ঘোষণা দাও। ওটে চড়ে পায়ে হেঁটে, জাহাজ দিয়ে, এরোপ্লেন দিয়ে
আমার প্রিয় বান্দারা আমার ঘরে হজ করতে আসবে, তুমি হজের জন্য আজান দিয়ে দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ ধুধু প্রান্তর কেউ নাই, বাপ বেটা পাথর কেটে ঘর বানালাম, পরিষ্কার করলাম, মানুষ নাই, কেউ নাই, কার সামনে আজান দেব? কে শুনবে আমার আজান? কে শুনবে হজের ঘোষণা? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হজের ঘোষণা দিয়ে দাও, গোটা বিশ্বের মানুষের কানে আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সাইয়েদনা ইব্রাহিম আজান দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতান, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে প্রতি বছর এই ঘরটা এসে জিয়ারত করে যাওয়া। দুনিয়াতে যত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে এই ঘোষণাটা পৌঁছে দিল কে? আমরা যারা ছিলাম না রূহের জগতে, আমাদের কানেও পৌঁছে দিয়েছে কে? রূহের জগতে আমরা যারা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরই এই কাবা ঘর জিয়ারত নসিব হবে। তাইলে হজের ম্যানেজিং ডাইরেক্টর বানাই দিল, কাবা ঘর বানালো, কাবা ঘর পরিষ্কার করবে, হজের ঘোষণা দিয়ে দিল। এরপরে শুরু হলো মানুষের আশা, আসতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই বছর আমি হজ করেছি, 25 লক্ষ মানুষ একসাথে আমরা আরাফাতের ময়দানে ছিলাম। 25 লক্ষ হাজি এবছর হজ করেছে। এটা হচ্ছে সরকারের নথিভুক্ত হিসাব অনুযায়ী, আরো 25 লক্ষ আছে হিসাব ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হজের প্রোগ্রামের দায়িত্ব দিল, এই পরীক্ষায়ও পাস, একটার পর একটা পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম সব শেষে তোমার কাছ থেকে আমি যেই পরীক্ষাটা নিতে চাই, তোমার বয়স এখন 80 বছর, নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম, কুঠার দিয়ে নিজের লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছে। এমনি এমনি ইব্রাহিম খলিল হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসে নাই, এমনি এমনি গোটা বিশ্বের নবীদের বাবা হয় নাই। যতগুলা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, প্রতিটা পরীক্ষায় পাশ করে করে নিজেকে প্রমাণ করে তিনি প্রিয় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, আর প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম পাস, গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে, নূহকে আর ইব্রাহিমের বংশকে, ইমরানের বংশকে গোটা বিশ্বের সবার মধ্যে মর্যাদা দিয়েছে। আলে ইব্রাহিম, ইব্রাহিমের পুরো বংশটাকে আল্লাহ মর্যাদা দিয়েছে। এই বংশ, এই ফ্যামিলির সবটাতেই শুধু মর্যাদা আর মর্যাদা, মর্যাদা আর মর্যাদা। সাইয়েদনা ইব্রাহিম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, ওই জায়গাটারে মুসল্লা বানায় দিয়েছে কে? কথা বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাথরটারে মুসাল্লা বানালো কে? আল্লাহ আদেশ করেছেন, এই পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা মুসাল্লা বানাও। বিশ্বনবী যখনই তাওয়াফ করতেন, যখনই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করে এসেই যেই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম দাঁড়িয়েছেন, ওইটার সামনে এসে 2 রাকাত নামাজ পড়তেন। এবং প্রত্যেকবার তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। আপনারা যারা হজ করছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন না? কাবা ঘরের পাশে আল্লাহ কি মর্যাদা দিলেন! ওনার স্মরণকে, ওনার স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য কাবা ঘরের পাশে একটা পাথরকে আল্লাহ জায়গা দিলেন। এটা ছোট্ট একটা মিনারা করার, গ্লাস ফিটিং করা। ওই পাথরের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট আছে। কাবা ঘরের পাশে এটার অবস্থান। আর কিয়ামত পর্যন্ত এই জায়গাটারে মুসাল্লা বানিয়ে লক্ষ লক্ষ হাজী সাহেবরা নামাজ পড়তে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে এই ফ্যামিলিটা এমন ফ্যামিলি, পা লাগলো এই জায়গা বরকতময়। ওনার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কুয়া বের করে দিল কে? আল্লাহ। সাইয়েদনা হাজার রেখে ছুটলেন, এসে দেখে পায়ের ধাক্কায় জমজমের পানি বের হয়। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। তো দেখে যে ছেলের পায়ের ধাক্কায় মাটি থেকে কলকল কলকল করে পানি বের হয়। কিরে, পানি আসলো কোত্থেকে? আরব দেশে মরুভূমিতে মিষ্টি পানি দেখলে মানুষ পাগল হয়ে যায়, খুশির ঠেলায় আনন্দে পাগল হয়ে যায়। এখন পানি যে বের হচ্ছে, মরুভূমির বালির মধ্যে পানি লাগলে তো পানি শুকিয়ে যাবে। এজন্য সাইয়েদাতুনা হাজার, যারা আমরা বিবি হাজরা বলি, উনি চারদিকে বাদ দিতে শুরু করলেন বালু দিয়ে, যে পানি যাইস না। আর নিজ সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, ঝাম 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 ঝাম। এর মানে হচ্ছে কিফ কিফ,
স্টপ স্টপ, থাম থাম। মানে পানি যদি বের হয়ে চারদিকে চলে যায়, পানি তো আর পাওয়া যাবে না। এই জন্য সুরিয়ানি ভাষানি বলতেছিলেন ঝাম ঝাম, মানে থাম থাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগছে, মানে থাম থাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম থাম থাম কুয়া, মানে ঝাম ঝাম কুয়া বানাইতেছে। সুবহানাল্লাহ। এত বরকত, ছেলের পায়ের ধাক্কায় জমজম বেড়ে হয়ে যায়। বিষ্ণু বলেন ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জামজামের পানি তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। মুবারাকা, বরকতময় পানি। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাবেন, হাতিমে কাবায় শুইয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে কলিজাটা বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। বিশ্বনবী বললেন এই পানিটা বেশি করে খাও, তুআমু তুমিন শিফাউ সুকমিন ইন্নাহা মুবারাকা। এটা বরকতের পানি। এই পানি কোন নিয়ত করে, রোগের জন্য নিয়ত করে খেলে রোগটারে ভালো করে দেয় কে? মাউ জামজাম লিমা শুরিবা লাহু। যেই রোগের নিয়তে আপনি জামজাম খাবেন, ওই রোগ ভালো করে দিবে কে? বিশ্বনবী দাঁড়িয়ে এই পানি পান করতেন। এজন্য দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, বসেও খাওয়া যায়। তাহলে কি ছেলে, আমি ফ্যামিলিটার বর্ণনা দিচ্ছি যে বাবার পা, মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লাগলো, ওই পাটা হয়ে গেল, জায়গাটা হয়ে গেল মুসল্লা। ছেলের পা লাগলো যেই জায়গায়, ওটা হয়ে গেল জমজমের কূপ। আর মা হাজরা যেই জায়গায় দৌড়াদৌড়ি করলেন, সাফা আর মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে মা হাজার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটারে ওয়াজিব করে দিলেন কে? যেদিকে হাত লাগাইছে খালি বরকত, মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। কি ফ্যামিলি তারা করেছে। আবার যেখানে ছেলেরে কুরবানির জন্য শোয়ালেন, ওই দিনটা আল্লাহর কাছে, ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, প্রত্যেক ঈদুল আজহাতে ওই দৃশ্যের অবতারণ আল্লাহ ঘটান। সব সম্পদশালী লোকদের জন্য কুরবানি করাটারেও ওয়াজিব করে দিল কি? এই ফ্যামিলি যেখানে হাত দিছে ওইখানে বরকত আছে না নাই? বেশি না কম? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিমের নসলের মধ্যে, বংশের মধ্যে আমি শুধু নবী দিয়েছি আর কিতাব দিয়েছি। নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাপ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে তার 99.99 ভাগ সব ওনার নাতিপুতি, সব ওনার নাতিপুতি, সব এই দুই সিলসিলা এসেছে। সাইয়েদনা ইসহাক আর সাইয়েদনা ইসমাঈল। ওনার প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। ইসমাঈলের গর্ভে, ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই। হাজার হাজার বছর চলে যায়, সাইয়েদনা ইসমাঈলের এই বংশের মধ্যে কোন নবী আসে না। সব নবী আসে ইসহাকের বংশে। সুবহানাল্লাহ পড়েন। সব নবী আসে ইসহাকের বংশে। লক্ষ লক্ষের অধিক নবী এসেছে ইসহাকের বংশে, সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। প্রতি নবী তার পরের নবীকে বলে গিয়েছে আমাদের সবশেষে এমন একজন নবী আসবে যেই নবীর চেয়ে সেরা কোনো নবী হবে না। যেই নবী হবে খাতামুন নবীন, তিনি সব নবীদের সেরা। সাইয়েদনা ইব্রাহিম এখানে বড় ছেলের নাম ইসমাঈল, ছোট ছেলের নাম ইসহাক। ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই, সব নবী আসছে কোন ঔরসে? ইসহাকের ঔরসে। এক নবী আরেক নবীর ছেলেদেরকে বলে যায় সবশেষে আসবে মুহাম্মদ, হবে শ্রেষ্ঠ নবী, তিনি সব নবীদের সেরা। এই নবী তার পরের ঔরসকে বলে যায়। এভাবে লক্ষ লক্ষ নবী এই চেনে আসে, কিন্তু সাইয়েদনা ইসমাঈলের চেইনে কোনো নবী আসে না। এইদিকে এত নবী আসতে দেখে এই ধারার লোকেরা মনে করলো সর্বশেষ নবীও এই চেনে আসবে। জহির ভাই কি হয়েছে?